একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়দের স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ এবং স্থূলতামুক্ত জীবনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগত ফিটনেস বজায় রাখা ভারতের উন্নত জাতি বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এদিন নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী পোস্ট করেছেন, বিশ্ব স্বাস্থ্য দিবসে আসুন আমরা একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তোলার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। আমাদের সরকার স্বাস্থ্য সেবার উপর মনোযোগ কেন্দ্রীভূত করবে এবং মানুষের কল্যাণের বিভিন্ন দিকগুলোতে বিনিয়োগ করবে। সুস্বাস্থ্য প্রতিটি সমৃদ্ধ সমাজের ভিত্তি বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। রাজ্যে এখন স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে। কয়েকটা জেলায় নতুন করে পিএইচসি করার চিন্তা ভাবনা করা হয়েছে। সদ্য বিধানসভায় পেশ করা বাজেটেরও এর উল্লেখ করা হয়েছে। জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সোমবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার তরফে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করে এ কথাগুলো বলেন তিনি। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই কথাটি সবসময় আমরা বলে থাকি। আগের থেকে যদি আমরা সচেতন থাকি, তবে যে কারণেই আমরা রোগে আক্রান্ত থাকি না কেন, আমরা বাঁচতে পারবো। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার তরফে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজেরা যাতে ফিট থাকি এবং অন্যান্যরা যাতে ফিট থাকে। তিনি বলেন, আমরা যদি শারীরিকভাবে ফিট থাকি তবে অনেক রোগ আমাদের মধ্যে আসবে না। মুখ্যমন্ত্রী জানান, কয়েকটা জেলায় নতুন করে পিএইচসি করার চিন্তা ভাবনা করা হয়েছে। সদ্য বিধানসভায় পেশ করা বাজেটেও এর উল্লেখ করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল রাজ্যে আসছে। এর কারণ ত্রিপুরায় এখন শান্তি বিরাজমান। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্য সরকার চায় ত্রিপুরায় সবাই খুশিতে থাকুক, শান্তিতে থাকুক। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাহলে আগে থেকে যদি আমরা সচেতন থাকি, তাহলে যে কারণে আমাদের রোগে আক্রান্ত হই তার থেকে আমরা বাঁচতে পারবো। আমরা রেলির সাথে এটাও আমরা মানুষকে জানান দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমরা নিজেরা ফিট থাকি এবং অন্যরাও যেন ফিট থাকে। কারণ ফিট থাকলে, ফিজিক্যালি যদি ফিট থাকি, তাহলে অনেক রোগ আমাদের মধ্যে আসবে না। আমরা এর মধ্যে আপনারা জানেন যে এবার বাজেটে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে নতুন করে পিএইচসি করার চিন্তা ভাবনা করেছি। মেডিকেল কলেজ আসছে, বাইরের থেকে নতুন নতুন হসপিটাল আসছে। কারণ ত্রিপুরাতে এখন শান্তি বিরাজমান এবং আমরা চাই যে ত্রিপুরাতে সবাই খুশিতে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু দুঃখের বিষয়, যখন আমি দেখি মানুষ দেখা করতে আসে বা এখনো যখন যাদের ফ্যামিলির মধ্যে নানা রকম রোগে আক্রান্ত হয় বা এই ধরনের ড্রাগ এডিকশনের কারণে তাদের সমস্যা হয়, তখন যখন শুনি তখন মনে হয় আমরা কোথায় আছি। এখন স্বাস্থ্য পরিষেবা অনেক অনেক উন্নততর। এখানের মধ্যে আজকের যে মূল বিষয়, সেই বিষয়ের সাথে আমি আশা করব যে আপনারা সেই প্রচারটা করবেন। আমি আশা করি যে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আমরা নিজেরা যেমন অ্যালার্ট হব, অন্যদেরকেও আমরা অ্যালার্ট হব। তবে তিনি উল্লেখ করেন, খুবই দুঃখ হয় যখন জানা যায় মানুষ বিভিন্ন রোগে কিংবা ড্রাগসে আক্রান্তের কারণে তাদের সমস্যা হয়। তখন মনে হয় আমরা কোথায় আছি। আক্ষেপ করে বলেন, কেন এখনো পর্যন্ত তাদের মধ্যে সচেতনতা পৌঁছে দিতে পারা যায়নি। তিনি এদিন প্রসঙ্গক্রমে বলেন, এখনো প্রচুর লোক কথায় কথায় বাইরে চলে যায়। জোর দিয়ে বলতে পারেন, ত্রিপুরাতে তো সব কিছু আছে। রাজ্যে আগে সুপার স্পেশালিস্ট হাতে গোড়া কয়েকজন ছিল, আর এখন সুপার স্পেশালিস্টের অভাব নেই। কিন্তু বাইরে যাবার মানসিকতার পরিবর্তন আনতে হবে। এতে করে লাভের লাভ কিছুই হয় না। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে। প্রয়োজন জনগণের মধ্যে সচেতনতা। তিনি আশা করেন এই দিনটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজেরা যেমন সচেতন হবে, অন্যকেও সচেতন করবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এক দেশ এক ভোট ইস্যুতে কংগ্রেস ও সিপিআইএম কে এক হাত নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলেটর্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র ভবনে এক দেশ এক ভোট সংক্রান্ত এক দিবসীয় কনভেনশনে বক্তব্য রাখতে
গিয়ে তিনি যুক্তি দিয়ে দেখিয়েছেন কেন দেশে একসাথে ভোট প্রয়োজন, কেনই বা কংগ্রেস এবং সিপিআইএম এর বিরোধিতা করছে। মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলিটেটর্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র ভবনে সোমবার এক দেশ এক ভোট সংক্রান্ত এক দিবসীয় কনভেনশন আয়োজন করা হয়। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। এই কনভেনশনে এই ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব এদিন কংগ্রেস ও সিপিআইএম কেন এর বিরোধিতা করছে তা তুলে ধরেন। তিনি এদিন জানান, সিপিআইএম এই ইস্যুর বিরোধিতা করছে কারণ তারা যত বেশি জনগণকে নির্বাচনের মধ্যে ব্যস্ত করে রাখতে পারবে, তারা তত জনগণকে অধিকারের প্রশ্নে ব্যস্ত রাখতে পারবে। কাজ করার কোনো দরকার নেই। তিনি সাফ জানান, কাজ করার মানসিকতাও এদের মধ্যে নেই, আর কাজ করে কোনো কিছুর ব্যস্ততা করতে পারবে এরও এমন কিছু এদের কাছে নেই। উন্নয়ন আর কমিউনিস্ট এদের মধ্যে উত্তর দক্ষিণ ফারাক। আর কংগ্রেস এই দেশে এক পরিবার ছাড়া কারুর ব্যাপারে কোনো চিন্তাই করেনি। তিনি জানান, কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের ব্যক্তিগত কারণে দেশের মধ্যে জরুরি অবস্থা জারি করেছিলেন। ইলেকশনের কমিউনিস্টরা এবং কংগ্রেসরা কেন বিরোধ করে? কমিউনিস্টরা বিরোধ করে তারা যত বেশি মানুষকে ইলেকশনের মধ্যে ব্যস্ত করে রাখতে পারবে, অধিকার দিতে হবে বলে, তত বেশি ওনাদের কোনো কাজ করার দরকার নেই। আর কাজ করার মানসিকতাও এদের মধ্যে নেই। আজ কাজ করে কোনো কিছু করতে পারবে তারও ব্যবস্থা ওনাদের কাছে নেই। আর কংগ্রেস এই দেশের মধ্যে এক পরিবার ছাড়া কোনোদিন কারোর বিষয়ে কোনোদিন চিন্তাই করেছে। এখানে অনেক দিদিরাই জানে না যে 75-77 2.5 বছর কংগ্রেসের সর্বশক্তিমান প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিজের ব্যক্তিগত কারণে দেশের মধ্যে ইমার্জেন্সি ঘোষণা করেছেন। তবে তিনি এদিন জানান, ইমার্জেন্সি ঘোষণা হয় তখনই যখন কোনো দেশের সাথে অন্য দেশের যুদ্ধ হয়, প্রাকৃতিক বিপর্যয় হয় ইত্যাদি কারণে। কিন্তু 75 থেকে 77 পর্যন্ত যে ইমার্জেন্সি জারি করা হয়েছিল তা নিজের পরিবারের সদস্যদের প্রতিষ্ঠিত করার জন্য। এই সময় দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের ব্যক্তিদের, অকংগ্রেসী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পুরে দেওয়া হয়েছিল। জেলখানাগুলি পরিপূর্ণ হয়ে গেছিল, এমনকি পৃথক করে অস্থায়ী জেল নির্মাণ করতে পর্যন্ত হয়েছিল বলে এদিন উল্লেখ করেন তিনি। এরাই আজ এক রাষ্ট্র এক নির্বাচনের বিরোধিতা করে। এদিন সাংসদ বিপ্লব কুমার দেব জানান, 1947-এ দেশ স্বাধীন হবার সময় একসাথেই সব রাজ্যে বিধানসভা লোকসভা নির্বাচন হতো, কিন্তু কংগ্রেসের শাসনকালে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন জারি করে এই দিকটিতে পরিবর্তন করা হয় এবং কয়েকটি রাজ্য ছাড়া বেশিরভাগ রাজ্যে এখন পৃথক পৃথকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বিজেপি নতুন কিছু করতে চাইছে না, সেই পুরনো দিকটি ফিরিয়ে আনতে চাইছে। পাশাপাশি তিনি এদিন উল্লেখ করেন যে এক দেশ এক নির্বাচন হলে একদিকে সময় যেমন কম লাগবে, তেমনি অর্থ কম খরচ হবে, দেশের উন্নতি হবে। দেশের জনগণের জন্য তা খুবই মঙ্গলকর বলে প্রধানমন্ত্রী এই দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন। প্রসঙ্গত, এক দেশ এক ভোট এই ইস্যু কোনো নতুন নয়। অনেকদিন ধরেই এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলের সঙ্গে বিরোধীদের মতানৈক্য চলছে। কেন্দ্রের মোদী সরকার চাইছে এই দিকটি দেশে চালু করতে, আর অপরদিকে বিরোধীরা এর বিরুদ্ধে সুর চড়াচ্ছে, এতে গণতন্ত্র বিপন্ন হবে এই যুক্তি দেখিয়ে। যদিও এই ইস্যুতে কেন্দ্রের মোদী সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করে রিপোর্ট নিয়েছেন, জনগণের মতামত নেবার জন্য বিভিন্ন পদক্ষেপও নিয়েছেন। এখন দেখার বিষয় এই ক্ষেত্রে আগামী দিন কি চিত্র বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। বিরতির পর স্বাগত সংবাদে। এবার বাড়ল পেট্রোপণ্য তথা পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক। দুটির ক্ষেত্রে সোমবার থেকে লিটার প্রতি 2 টাকা দাম বাড়ানো হয়েছে। এদিন অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। এরপর থেকে জল্পনা শুরু হয়েছে, তবে কি আবার দাম বাড়বে পেট্রোল ডিজেলের? এদিকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গ্রাহকরা এই বৃদ্ধির প্রভাব অনুভব করবেন না, কেননা তেল বিপণন সংস্থাগুলো সম্ভবত এই খরচ বহন করবে বলে আশা করা হচ্ছে। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে সিলিন্ডার প্রতি 50 টাকা, এমনটাই খবর। অতি সম্প্রতি একাধিক দেশের উপরে বিরাট অঙ্কের শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরে রক্তক্ষরণ গোটা বিশ্বের শেয়ার বাজারে। বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার আগে বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে ওয়াল স্ট্রিটে। তাতে মোটেও ভাবিত নন মার্কিন প্রেসিডেন্ট। তার বক্তব্য, রোগ সারাতে গেলে তো ঔষধের দরকার হয়। চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বার মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত শপথ গ্রহণের আগে থেকেই তাকে নানা বিষয়ে গর্জন করতে দেখা গেছে। তারপর ক্ষমতায় বসার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যার মধ্যে অভিবাসীদের দেশে ফেরানো বা শুষ্ক নীতির মতো নানা পদক্ষেপও রয়েছে। প্রেসিডেন্টের এমন আচরণে ক্ষুব্ধ আমেরিকার আমজনতা। এরই পরিপ্রেক্ষিতে পথে নেমে ট্রাম্পের বিরোধিতা করেছেন তারা। এহেন পরিস্থিতিতে রবিবার প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। শেয়ার বাজারের রক্তক্ষরণ নিয়ে তিনি বলেন, শেয়ার বাজারে কি প্রভাব পড়বে সেটা তো আমি আগে থেকে বলতে পারি না, তবে এতদিন ধরে চলে আসা বাণিজ্যিক ঘাটতি যদি না মেটানো হয় তাহলে অন্য দেশগুলোর সঙ্গে কোনো চুক্তি করা হবে না। মাঝে মাঝে কোনো রোগ ভালো করতে ঔষধ দিতে হয়। মার্কিন প্রেসিডেন্টের কথায় শুল্ক বোমা আছড়ে পড়ার পর অনেক দেশই নাকি আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকে বিশ্বের ওয়াকিবহাল মহলের আশঙ্কা ছিল 1997 সালের ব্ল্যাক মানডের মতোই শেয়ার বাজারে বিরাট ধস নামতে পারে। অবশেষে সোমবার সেই আশঙ্কাই সত্যি হলো বিশ্বের বাজারে। চীনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 4.21% পড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার কোসপির সূচক পড়েছে 4.8%। হংকং এর শেয়ার বাজার পড়েছে 9%-এরও বেশি। অস্ট্রেলিয়া ও তাইওয়ানের শেয়ার বাজার যথাক্রমে 6 এবং 9.8% পড়েছে। সব মিলিয়ে ব্ল্যাক মানডের সেই বিপুল ধসের স্মৃতি আরও ফিরছে বিশ্বের বাজারে, এমনটাই বলা চলে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এবার 14টি দেশের নাগরিকদের সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ করল সৌদি আরব। এই দেশগুলির মধ্যে ভারতের নামও রয়েছে। বাকি দেশগুলির মধ্যে অন্যতম হলো পাকিস্তান ও বাংলাদেশ। জানানো হয়েছে, অস্থায়ীভাবে
উমরাও, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে। চলতি বছরের জুনের মধ্যবর্তী সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। জানা গেছে, এর মধ্যে যারা ইতিমধ্যেই উমরাও ভিসা পেয়েছেন তারা আগামী 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। এক দেশ এক ভোট নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এক দেশ এক ভোট করা খুবই জরুরি, কারণ আলাদা আলাদাভাবে নির্বাচন হলে সময়ও অনেক লাগে এবং টাকাও অনেক খরচ হয়। এক দেশ এক ভোট এই যে প্রথম তা নয়। দেশ স্বাধীন হবার পর বিধানসভা ও লোকসভা নির্বাচন এক সঙ্গেই হতো। কংগ্রেসের পাপের কারণে নির্বাচিত সরকারকে 356 লাগু করে ভাঙা তা কংগ্রেস শুরু করেছে, যে কারণে অসময়ে নির্বাচন হচ্ছে। তাই এই বিল আনা বা কার্যকর করা জরুরি বলে তিনি জানান। वन इलेक्शन इसलिए ज़रूरी है क्योंकि अलग अलग इलेक्शन जब होता है तो बहुत ज़्यादा समय भी लगता है और साथ साथ बड़े मात्रा में पैसा अलग अलग खर्चा होता है। और ये वन नेशन वन इलेक्शन ये पहली बार है या ऐसा कुछ नहीं है। देश स्वाधीन होने के बाद असेंबली और लोकसभा दोनों एक साथ ही होता था। एक कांग्रेस के पाप के कारण से चुना हुआ सरकार को 356 लगा के तोड़ना ये कांग्रेस ने शुरू किया था और बहुत सारी सरकार ऐसा उन्होंने तोड़ा है, जिसके कारण से असमय में इलेक्शन होने लगा और बाद में धीरे धीरे वो रूटीन ही गायब हो गया। अभी 3-4 स्टेट छोड़ के बाकी सभी स्टेट के अलग अलग समय में इलेक्शन होता है। इसीलिए इस बिल को हमको लाना जरूरी हुआ। हमने नया कुछ नहीं कर रहे, जो शुरू हुआ था उसको ही लागू कर रहे हैं। वही कांग्रेस उस समय एक साथ इलेक्शन। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার 13 প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে ঋষি কলোনি এলাকায় জনসম্পর্ক অভিযান সংগঠিত করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও 13 প্রতাপগড় মণ্ডলের মণ্ডল সভানেত্রী সহ আরো অনেকে। অভিযানকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, 1980 সালের 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে। রবিবার আমরা দলের 46তম প্রতিষ্ঠা দিবস পালন করেছি। আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বদের সিদ্ধান্ত অনুসারে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান। 1980 সনের 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে, এবং গতকালকে আমরা তার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করেছি। তো আমরা আমাদের যে রাষ্ট্রীয় নেতৃত্ব ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে। তার মধ্যে একটা বিশেষ সেটা হলো জনসম্পর্ক। এই জনসম্পর্কের মাধ্যমে বেনিফিশিয়ারি যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানুষের জন্য যে কাজগুলি করছেন এবং আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যে মানুষের জন্য কল্যাণমুখী যে কর্মসূচিগুলি করছেন সেগুলি কিভাবে বাস্তবায়িত হচ্ছে এবং সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে কিনা সেইগুলি নিয়ে জনসম্পর্ক করার জন্য একটা কর্মসূচির আহ্বান করা হয়েছিল। সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের অঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করল নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। এদিন এই প্রতিষ্ঠানের তরফে এবং মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যৌথ প্রয়াসে স্থানীয় দাসপাড়ায় একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে এদিন একদিকে যেমন এলাকার বয়স্কদের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার গর্ভবতী মায়েদের পাশাপাশি সকল অংশের জনগণের জন্য বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয়। এমনকি এলাকার শিশুদেরও তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সচেতনতা করা হয়। এ ব্যাপারে আয়োজকদের তরফে এদিন সংবাদ মাধ্যমে তা জানানো হয়। এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে খুবই উৎসাহ লক্ষ্য করা যায়। 7th এপ্রিল তো আজকে আমরা এই 7 এপ্রিল দিনটাকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করি। তো আজকে যেহেতু একটা বিশেষ দিন হেলথের জন্য, তার জন্য আমরা নর্থ ইস্ট নার্সিং ইনস্টিটিউটের
প্লাস মধুপুর পিএইচসির তরফ থেকে একটা হেলথ ক্যাম্প রাখছি দাসপাড়া অঙ্গনারী সেন্টারে। তো এই হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা লোকাল মানুষের মানে স্বাস্থ্য পরিষেবা কিভাবে আরো বেশি করে দেওয়া যায় ওইটার উপর কাজ করব। আজকে আমরা এই ক্যাম্পে সবাইকে লোকাল মানুষরা যারা 60-এর উপর তাদের জন্য এই ফ্রি সুগার টেস্ট মানে রক্ত পরীক্ষার মধ্যে সুগার টেস্ট আর প্রেশার ম্যাপে ওদেরকে যদি কোনো কারোর অসুবিধা থাকে তাদেরকে ফ্রি মেডিসিন সাপ্লাই করব। আর সাথে আমরা গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য বিশেষ একটা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রেখেছি। যদি কোনো গর্ভবতী মহিলা আসে তাহলে তাদের ফ্রি ব্লাড টেস্ট করানোর জন্য যাদের প্রয়োজন ওইসব করে নেব। আর বাচ্চারা যারা ছোট ছোট বাচ্চারা যদি কোনো অসুখে ভুগে বা যাদের ভ্যাকসিন হয়নি এখনো তাদেরকে আমরা এই হেলথ ক্যাম্পের মাধ্যমে তাদের সাথে কথা বলে তাদের পরবর্তী কি কি ভ্যাকসিন পাবে বা কোন কোন সময় পাবে ওইসব নিয়ে তাদেরকে একটা সবার মধ্যে সচেতনতা আমরা জারি করবো। বর্তমান বিজেপি জোট সরকার রাজ্যের বেকারদের সঙ্গে নানাভাবে প্রতারণা করছে। প্রতিনিয়ত বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। এরই প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন। সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছে ডিওয়াইএফআই টিওয়াইএফ এর নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর এক নেতৃত্ব বলেন, রাজ্যের বেকারদের সাথে নজিরবিহীন প্রতারণা করছে বিজেপি সরকার। বিজেপি সরকারের আমলে একটি দপ্তরে ন্যূনতম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে 3 বছর সময় লাগছে। কচ্ছপের গতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাতে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বলে তিনি জানান। অতি সম্প্রতি ফায়ারম্যান এবং ফায়ার সার্ভিস পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে রাজ্য সরকার। তার অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে অনেক দুর্নীতি রয়েছে। এরই প্রতিবাদে বাম যুব সংগঠন রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বলে তিনি জানান। বিগত 7 বছর ধরে আমাদের রাজ্যে চাকরি প্রত্যাশী বেকার ছেলেমেয়েদের সাথে নজিরবিহীন প্রতারণা করে চলছে রাজ্যের বিজেপি, আইপিএফটি এবং বর্তমানে তীব্রামতার জোট সরকার। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ডাবল গতিতে সমস্ত কাজ হবে। কিন্তু গত 7 বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে ন্যূনতম 3 থেকে 4 বছর সময় ব্যয় করা হচ্ছে। এবং শুধু তাই না, মাঝপথে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করা হচ্ছে, যার ফলস্বরূপ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে। সাত সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক জুম চাষীর। মৃতের নাম অবিরত রূপিণী। ঘটনাটি ঘটে সোমবার সকালে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের চিন্দ্রাইপাড়া এলাকায়। রবিবার গভীর রাতে আচমকা ঝড়ো হাওয়ার কারণে বেশ কিছু জায়গায় গাছপালা বাড়িঘরে ভেঙে পড়ে। তাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বড়মুড়া পাহাড়ের চিন্দ্রাইপাড়া এলাকায়ও একই ঘটনা ঘটে। সোমবার সকালে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনে থাকা ট্রান্সফরমারে নিজেই বিদ্যুৎ সারাইয়ের কাজে হাত লাগালে আচমকা বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে এলাকার লোকজনদের চিৎকারে বাড়ির লোকজনেরা ছুটে আসে এবং দমকল কর্মীদের খবর দেয়। এরপর দমকল কর্মীরা এসে বিদ্যুৎ স্পৃষ্ট জুম চাষী অবিরত রূপিণীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুপুরে ময়না তদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। কারেন্ট শর্ট খায় কেমন হয়েছে এবং কোন জায়গা হয়েছে এটা তো আমরা দেখছি না। হেরা দোকান পাতে কাছাকাছি দোকান লগে কারেন্ট আসলো, ওইখানে তারা কারেন্ট ঠিক করতেছে, আমরা দেখছি না। হঠাৎ করে মানুষ চিল্লি দিছে, তারপরে আমরা গিয়ে সেটা পাইলাম মাঝে মধ্যে পয়রা রয়েছে। তারপরে এই পরে গাড়ি দিয়া হয়ে আছে হসপিটালে, ওখানে আয়া শুনলাম দেখ মারা গেছে। বড়মুড়া কোন জায়গা? বড়মুড়া চিন্দ্রাইপাড়া। এই আপনার কিসের ঘরের মধ্যে লাগছে নাকি বাইরের কারেন্ট? এটা রাত্রে তুফান যে আইছে, এটা কারেন্ট মারে ওই গাছ টাছ ভাঙছে পড়ছে, আর কারেন্ট নাই বাড়িতে। এরা মনে গরমে কারেন্ট মনে ঠিক করতেছে। আবারও নিচ্ছিস বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। আপনারা শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো সোনামুড়া বাজারের মোট 5টি দোকান। রাত প্রায় 12টা নাগাদ ঘটনাটি ঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার বিপরীতে। স্থানীয়রা আচমকাই দেখতে পান শফিকুল ইসলামের কাপড়ের দোকানে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় পার্শ্ববর্তী বাবুল শীলের সেলুন, রানা মজুমদার ও হারু শীলের স্টেশনারি দোকান এবং গোপাল দে চায়ের দোকান। খবর পেয়ে সোনামুড়া ও মেলাঘর থেকে ছুটে আসে দমকলের মোট 3টি ইঞ্জিন। 3টি ইঞ্জিনের মাধ্যমে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। এদিকে সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন। তারা গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। রাত্রেবেলা, ঠিক আছে, কালকে রাত্রেবেলা আনুমানিক 11:30 পর দিয়ে আমাদের বাজার যে নাইট গার্ড রয়েছে, নাইট গার্ডে যারা থাকে বাজার যারা পাড়া দেয়, তারাই প্রথম দেখছে যে আগুন। তারা যদি না দেখতো তাহলে হয়তো আরও বেশি যাওয়ার সম্ভাবনা ছিল, দোকান বন্ধ ছিল। তো জানি না কই থেকে, আমরা তো একটা ইলেকট্রিকও চেক করলাম, যে ইলেকট্রিকও হয়নি, কই থেকে হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি। তারপরে এটা দুঃখজনক যেটা হয়েছে, ব্যবসায়ীরা অনেক মাল ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। তা আমরা নগর পঞ্চায়েত থেকে এরিয়া আশ্বস্ত করছি যে আপনার মাধ্যমে, সমিতিগুলোর মাধ্যমে, যে আমরা যতটুকু পারি আমরা নগর পঞ্চায়েত তরফ থেকে যে যারা ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে আমরা 100% সহযোগিতা করার চেষ্টা করব তাদের। সোমবার সকালে ভারতীয় সীমানার ভিতরে একটি বাংলাদেশি ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন সকালে ভারতীয় সীমান্তে উদ্ধার হয় সন্দেহজনক একটি ড্রোন। আশঙ্কা করা হচ্ছে এটি বাংলাদেশ থেকে এসেছে। বিলোনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে 300 মিটার দূরে ভারতীয় সীমানার ভেতরে ধানের জমিতে উদ্ধার হয় ড্রোনটি। এর ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এই ড্রোনটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করে বল্লামুখা এলাকার বাসিন্দা সাধন মজুমদারের বাড়িতে। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। আগামী 5 দিন রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাসের গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
রাজ্যে এই সময় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, একটি ঘূর্ণিঝড় পূর্ব আসাম এবং প্রতিবেশী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে অবস্থান করছে। ফলে পশ্চিম ত্রিপুরা জেলার সিপাহীজলা, উত্তর এবং ঊনকোটি জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি সহ জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় ত্রিপুরার বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। রবিবার মধ্যরাতে আগরতলা বিমানবন্দরের উপর দিয়ে উত্তর পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 59 কিলোমিটার ছিল। তাতে রাজ্যের বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে ক্ষয়ক্ষতির সমীক্ষা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে আগামী 5 দিন উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই, খোয়াই, পশ্চিম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। তাছাড়া একটি বা দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ এবং দমকা বাতাসের গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেভি টিভির পর্দায়। নমস্কার।